ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভারতের ভূগোল থেকে অর্থাৎ ভারতের প্রথম চ্যাপ্টার জেনারেল ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টার থেকে বেছে বেছে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করছি। তোমরা যারা WBCS, SSC গ্রুপ সি এবং ডি এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তোমাদের প্রত্যেকেরই হেল্পফুল হবে। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটার নাম কি? জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের অবস্থান, ভারতের প্রশাসনিক বিভাগ। এইখান থেকে আমি বেছে বেছে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বলছে ভারতের উত্তরতম স্থান, ঠিক আছে? ভারতের অবস্থান থেকে প্রশ্নটি দেওয়া আছে। ভারতের উত্তরতম স্থানের নাম কি, দক্ষিণতম স্থানের নাম কি, পূর্বতম স্থানের নাম কি, পশ্চিমতম স্থানের নাম কি? এই নামগুলোকে জানতে হয় এবং তার কোন লোকেশন আছে, তার অক্ষাংশ বা দ্রাঘিমাংশত মান কত, সেটাও কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে। এই প্রশ্নটা WBCS সহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয়েছে। দেখো, ভারতের উত্তরতম স্থান মনে রাখবে, উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দ্রাকল। ওকে, এই ইন্দ্রাকল কোথায় আছে? জম্মু কাশ্মীরে আছে। এর অক্ষাংশগত বিস্তৃতি কত আছে? 37 ডিগ্রি 6 মিনিট হচ্ছে নর্থ এই ইন্দ্রাকলের অক্ষাংশগত মান। তাহলে ভারতের উত্তরতম স্থান বা উত্তরতম বিন্দুর নাম ইন্দ্রাকল। এবং দক্ষিণতম স্থানের নাম কি? দক্ষিণতম স্থানের নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। ওকে, আচ্ছা কিবিতু কি? কিবিতু তোমার হচ্ছে ভারতের পূর্বতম স্থান। পূর্বতম স্থান কোথায় আছে? না অরুণাচল প্রদেশে হচ্ছে পূর্বতম স্থান আছে। এর মান কত? এর মান হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। আমরা জানি যে পূর্ব এবং পশ্চিম এগুলো সব দ্রাঘিমাগত মান হয়, উত্তর এবং দক্ষিণ এগুলো সব অক্ষাংশগত মান হয়। তো ভারত কিন্তু উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত, অর্থাৎ এর মানে হচ্ছে ভারত অক্ষাংশগতভাবে উত্তর গোলার্ধে অবস্থিত এবং দ্রাঘিমাগতভাবে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে প্রথম প্রশ্ন ক্লিয়ার। 2 নম্বর প্রশ্ন আছে, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কত? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, মনে রাখবে 28 + 8, 28 + 8 এই সংখ্যাটাকে মনে রাখবে। অর্থাৎ বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা কত আছে? 28টা। আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত আছে? 8টা আছে। ওকে, তাহলে এখানে প্রশ্ন কি হবে? এটার উত্তর হবে সি, 28টি। এই যে দেখো 29টি, এটাও কিন্তু একটা প্রশ্ন আসে যে ভারতের 29তম রাজ্যের নাম কি? মনে রাখবে ভারতের 29তম রাজ্যের নাম তেলেঙ্গানা, ঠিক আছে? তাহলে তেলেঙ্গানা হচ্ছে ভারতের কত না 29তম রাজ্যের নাম। কিন্তু বর্তমানে ভারতের রাজ্য কয়টা আছে? বর্তমানে ভারতের রাজ্য কিন্তু 28টা। আমরা সবাই জানি যে 2019 সালে জম্মু কাশ্মীর যে রাজ্য ছিল সেটা ভেঙে গিয়ে দুটো ইউনিয়ন টেরিটরি হয়েছে। তখন আমাদের রাজ্যের সংখ্যা 29 থেকে কমে গিয়ে 28টা হয়েছে। কিন্তু 29তম রাজ্যের নাম যদি বলে পরীক্ষাতে, তাহলে কিন্তু সেটার উত্তর হবে তেলেঙ্গানা। এটা কিন্তু মনে রাখবে 2 জুন 2014 সালে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে গিয়ে কিন্তু তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। ওকে, আর তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজধানীর নাম কি আছে? তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজধানী কিন্তু হায়দ্রাবাদ আছে। আর তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যের নাম কি, রাজধানীর নাম কি? সেটা কিন্তু উত্তর হবে অমরাবতী। এটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। ওকে, আচ্ছা 23, এই 23 সংখ্যাটাও গুরুত্বপূর্ণ। কেন? বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কিন্তু কয়টা আছে? না 23টা কিন্তু জেলা আছে। কোথায়? না বর্তমানে পশ্চিমবঙ্গে। ওকে, এই 8 সংখ্যাটা কি বললাম? 8 সংখ্যাটা হচ্ছে ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা। ওকে, তাহলে আমাদের দুটো প্রশ্ন হয়ে গেল। আমরা মোট এইভাবে 50টা প্রশ্ন আলোচনা করব। আসলে 50টা প্রশ্ন সংখ্যাগত দিক থেকে 50টা হবে, কিন্তু এখানে আমি প্রত্যেকটা অপশানকে অ্যানালাইসিস করব যেন তোমাদের কোনো প্রশ্ন যেন ছাড় না যায় বা কোনো প্রশ্ন যেন এখান থেকে যদি আসে তোমাদের যেন ভুল না হয়। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, WBCS নোটিফিকেশান বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমাদের সম্ভবত মার্চ মাসেই 2024 সালের WBCS এর প্রিলিমিনারি পরীক্ষা হবে 2026 সালের মার্চ মাসে। আমরা কতটা পিছিয়ে আছি সবাই কম বেশি সেটা জানি। 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে প্রদত্ত যে রাজ্যটির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত নেই। এই কর্কটক্রান্তি রেখাও কিন্তু WBPSCর একটা ফেভারিট একটা টপিক, যেখান থেকে প্রশ্ন সেট করে। মনে রাখবে ভারতের মধ্যে মোট 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। সেই 8টা রাজ্যের নাম কিন্তু তোমাদের জানতে হবে। সেই 8টা রাজ্যের নাম হচ্ছে মিত্রপা, গামছা ঝাড়। এই সংকেতটাকে মনে রাখলে তোমরা 8টা রাজ্যের নাম মনে রাখতে পারবে। দেখো, ময়রিতে মিজোরাম, তৈরফলাতে ত্রিপুরা, পয়কারে পশ্চিমবঙ্গ, গয়াকারে গুজরাট, মতে মধ্যপ্রদেশ, ছয়কারে ছত্তিশগড়, ঝয়কার হচ্ছে ঝাড়খণ্ড, রথ হচ্ছে রাজস্থান। তাহলে এই 8টা রাজ্যের উপর দিয়ে
আমাদের কর্কটক্রান্তি রেখাটা বিস্তৃত হয়েছে, ঠিক আছে। আর এই কর্কটক্রান্তি রেখা ভারতকে টোটাল দুটো ভাগে ভাগ করেছে, মনে থাকবে। আর এই কর্কটক্রান্তি রেখার মান কত? 23 ডিগ্রি 30 মিনিট নর্থ বা উত্তর অক্ষাংশ। ওকে, এই কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কবে? মনে রাখবে 21শে জুন, 21শে জুন, ঠিক আছে, 21 জুন কিন্তু এই কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। ওকে, তারপর থেকে সূর্য কিন্তু আস্তে আস্তে দক্ষিণ দিকে স্থানান্তরিত হতে থাকে বা দক্ষিণ দিকে যেতে থাকে। ওকে, তাহলে আমাদের যেটা মেন প্রশ্ন আসে সেটা হলো, প্রশ্ন দেবে যে নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, অথবা এইভাবে দিতে পারে নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি। এখানে যেমন সেই প্রশ্নটা দিয়েছে কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত নেই, তাহলে দেখো ত্রিপুরাতে আছে, ঝাড়খণ্ডে আছে, গুজরাটে আছে, বিহারে নেই। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এ হবে, এ হচ্ছে বিহার। ওকে, ক্লিয়ার সবাই? 4 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে কি আছে। ম্যাপের মধ্যে তোমরা যদি দেখো ভালো করে, এদিকে এখানে অন্ধ্রপ্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশের পূর্ব সাইডে কিন্তু কি আছে? বঙ্গোপসাগরই কিন্তু আছে। অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে কি হবে? বঙ্গোপসাগর হবে সঠিক উত্তর। 5 নম্বর, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম। এইগুলোও প্রশ্ন আসে, ক্ষুদ্রতম, বৃহত্তম, ঠিক আছে। এখানে বলছে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য, এটা কিন্তু উত্তর হবে গোয়া, ঠিক আছে। যখন কোনো কিছু উল্লেখ করবে না তখন তার আয়তনটাকেই ধরে নিতে হবে, অর্থাৎ আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? উত্তর হবে গোয়া। এটাই যদি বলতো আয়তনের দিক দিয়ে বৃহত্তম রাজ্যের নাম কি, তাহলে সেটা উত্তর হতো রাজস্থান, ঠিক আছে। তাহলে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি আছে? না রাজস্থান। এখন এই প্রশ্নটাই ঘুরে আসে যে জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি, সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ইউপি, ঠিক আছে। আর জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি, সেক্ষেত্রে উত্তর হবে সিকিম, ঠিক আছে। তাহলে এখানে 4টা প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়ে গেল। জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম রাজ্যের নাম কি? উত্তর হবে উত্তরপ্রদেশ। জনসংখ্যার দিয়ে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? সেটা কিন্তু উত্তর হবে সিকিম। সবচেয়ে বড় রাজ্যের নাম রাজস্থান, সবচেয়ে ছোট রাজ্যের নাম কি আছে? না গোয়া। ওকে, 6 নম্বর প্রশ্ন আছে দেখো। 6 নম্বর প্রশ্ন বলেছে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? মনে রাখবে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি আছে? না অমরাবতী। ওকে, এই অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় 2014 সালের 2 জুন, অর্থাৎ জুন মাসের 2 তারিখে। 7 নম্বর প্রশ্ন আছে দেখো। 7 নম্বর যে প্রশ্নটা আছে যে প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়, ঠিক আছে, একটু আগেই বললাম। তাহলে অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। এটা কত তারিখে? 2 জুন 2014 সাল, ঠিক আছে। এইটা আমি বারবার এই জন্যই বলছি, WBCS সহ অন্যান্য ছোট ছোট পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয়। ওকে, পরের নাম্বার আছে দেখো 8 নম্বর, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখাটা বিস্তৃত হয়েছে। আমি একটু আগে বললাম ভারতের মাঝখান দিয়ে যে রেখাটা গেছে তার নাম কিন্তু কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি কী হবে? নর্থ। মকরক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি কী হবে? 23.5 ডিগ্রি হবে সাউথ। মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, নিরক্ষরেখার মানও কিন্তু 0 ডিগ্রি। এই মূল মধ্যরেখা, নিরক্ষরেখা কোনোটাই আমাদের ভারতীয় কোনো সীমানার বা ভূখণ্ডের উপর দিয়ে বিস্তৃত হয়নি। 9 নম্বর প্রশ্ন আছে দেখো। 9 নম্বর বলেছে ভারতের নবীনতম রাজ্য। একটু আগে বলেছিলাম যে ভারতের 29তম রাজ্য, 29তম রাজ্যের নাম কি? সেটা কিন্তু হবে তেলেঙ্গানা। ওকে, এটা কত সালে তৈরি হয়? 2014 সালে তৈরি হয়। তাহলে নবীনতম রাজ্যের নাম কি আছে? তেলেঙ্গানা। একইভাবে মনে রাখবে যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি, তাহলে সেটার উত্তর কিন্তু হবে পশ্চিম বর্ধমান, ঠিক আছে। তাহলে পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের নবীনতম জেলা। আর ভারতবর্ষের নবীনতম রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। এটা 2014 সালে 2 জুন কিন্তু তৈরি হয়েছে। ওকে, 2 জুন। চলো 10 নম্বর, ভারত আর পাকিস্তানের সীমারেখার নাম কি? এটাও প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন সীমারেখাগুলো দিয়ে আসে, ঠিক আছে। ভারত আর পাকিস্তানের সাথে মনে রাখবে র্যাডক্লিফ লাইন। ভারত আর পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম কি আছে? র্যাডক্লিফ লাইন। আচ্ছা, 38 ডিগ্রি প্যারালাল মনে রাখবে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া আর হচ্ছে নর্থ কোরিয়ার মধ্যে কিন্তু এই সীমারেখাটা আছে। ওকে, ম্যাকমোহন লাইন মনে রাখবে ভারত মানে ইন্ডিয়া প্লাস চীন, এর মধ্যে আছে ভারত আর ম্যাকমোহন লাইন। আর ডুরান লাইন মনে রাখবে ইন্ডিয়ার সাথে কি আছে? আফগানিস্তানের কিন্তু সীমারেখা আছে। এই যে ম্যাকমোহন যে লাইনটা, এখান থেকে একটা প্রশ্ন আসে যে ম্যাকমোহন লাইন ভারতের কোন রাজ্যে আছে? তাহলে ভারতের সাথে তো চীনের সীমানা আছে, কিন্তু ভারতের কোন রাজ্যের মধ্যে আছে? মনে রাখবে অরুণাচল প্রদেশ আর পাকিস্তান এর মাঝে কিন্তু আছে এই ম্যাকমোহন লাইনটা। অরুণাচল প্রদেশ আর কি, আর কিন্তু এই
আর অরুণাচল প্রদেশ আর চীন হবে। অরুণাচল প্রদেশ আর চীনের মধ্যে কিন্তু কি আছে না, এই ম্যাকমোহন লাইনটা আছে। ওকে, এখন যদি প্রশ্ন আসে যে এদিকে অন্যান্য যে রাজ্যগুলো আছে ভারতের উত্তর দিকে, তার সাথেও তো চীনের বাউন্ডারি আছে, কিন্তু তার সাথে আসলে চীনের বাউন্ডারি নাই, তার সাথে আসলে ওইদিকে তিব্বত বলে একটা দেশ ছিল আগে, সেই দেশের বাউন্ডারি আছে। তিব্বত আগে একটা স্বাধীন রাষ্ট্র ছিল, চীন সেটাকে বেআইনিভাবে কিন্তু তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে। কিন্তু ম্যাকমোহন লাইন কথা যদি নির্দিষ্ট করে বলে যে ভারতের কোন রাজ্যে দেখা যায়, তাহলে কিন্তু এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। ওকে, 11 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের উত্তর দক্ষিণের বিস্তার কত? এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতের উত্তর দক্ষিণের বিস্তার হচ্ছে 3214 কিলোমিটার। ওকে, আর পূর্ব পশ্চিমের বিস্তার কত? 2933 কিলোমিটার। এই সংখ্যাটি তো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। 15,200 কিমি আর হচ্ছে 7,516.6 কিলোমিটার। মনে রাখবে যদি বলে ভারতের স্থল সীমানার মোট দৈর্ঘ্য কত? ভারতের স্থল সীমানার মোট দৈর্ঘ্য কিন্তু 15,200 কিলোমিটার, ঠিক আছে। আর ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? উপকূল রেখার মোট দৈর্ঘ্য যখনই বলবে তখন কিন্তু ভারতের যে রাজ্যগুলোর সাথে উপকূল আছে সেটা তো হবেই, আন্দামান এবং লাক্ষাদ্বীপ এই দুটোও কিন্তু অ্যাড হয়ে যাবে। এই দুটো অ্যাড হয়ে কিন্তু সঠিক উত্তর হবে 7,516.6 কিলোমিটার। এর সাথে সাথে আরেকটা জিনিস, যে ভারতের কয়টা রাজ্যের সাথে সমুদ্র উপকূল আছে, মানে কয়টা রাজ্যের মধ্যে সমুদ্র আছে, মানে কয়টা রাজ্যের সীমানা সমুদ্রের সাথে টাচ করেছে, সেটা কিন্তু উত্তর হবে 9টা। তাহলে এই যে 9 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 8 সংখ্যাটাও ইম্পর্টেন্ট, 5 একটা সংখ্যা এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিসের ক্ষেত্রে? যদি বলে ভারতের উপকূল রেখার আছে কয়টা রাজ্যে? 9টা। কর্কটক্রান্তি রেখা টাচ করেছে কটা রাজ্যের উপর দিয়ে গেছে? সেটা হবে 8টা। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের মোট প্রতিবেশী রাজ্যের সংখ্যা কটা আছে? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যাও কিন্তু 5টা আছে। ওকে, এইভাবে কিন্তু বিভিন্ন সংখ্যাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? এটার উত্তর হবে 1953 সালে। ওকে, তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। আর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয় 1956 সালে, সেটার নাম কি? অন্ধ্রপ্রদেশ রাজ্য। ওকে, তাহলে 56 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য তৈরি হয়, তার নাম অন্ধ্রপ্রদেশ। 53 সালে কি হয়? ভাষা কমিশন গঠিত হয়। 56 সালে কি হয়? 56 সালে তোমার হচ্ছে ভারতবর্ষ কি হয়? স্বাধীন হয়। ওকে, 13 নম্বর প্রশ্ন আছে, দেখো 13 নম্বর প্রশ্ন বলছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। এটা হচ্ছে প্রায় 32 বর্গ কিলোমিটার হচ্ছে প্রায় আয়তন। ওকে, দমন, দিউ, চণ্ডীগড়, পুদুচেরি এগুলো কিন্তু প্রত্যেকটাই কি ভারতের এক একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে পুদুচেরি হচ্ছে একটা ভারতের কি কেন্দ্রশাসিত অঞ্চল। এই পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটা ভারতের হচ্ছে এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা ভারতবর্ষের মোট 4টা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সরি, 4টা না, 3টা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। তাহলে পুদুচেরিতে মোট 4টা জেলা আছে। 4টা জেলা কি করেছে? কিছুটা অন্ধ্রপ্রদেশে আছে, তারপর তামিলনাড়ুতে আছে এবং কেরালাতে আছে। এই 3টা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে বিস্তার লাভ করেছে বা অবস্থান করছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় চলে আসে যে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বিভিন্ন রাজ্যের মধ্যে অবস্থান করছে, তাহলে সেটার উত্তর কী হবে? পুদুচেরি হবে সঠিক উত্তর। ওকে, 14 নম্বর দেখো কি বলছে, স্বাধীন ভারতে প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্যের নাম কি? ভাষাভিত্তিক রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ। কত সালে তৈরি হয়? না, 1956 সালে তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, 15 নম্বর দেখো ভারতের বৃহত্তম জেলার নাম। বৃহত্তম জেলাগুলো কি কি আছে দেখে নাও একবার, অপশনগুলো কি কি। প্রথমে দিয়েছে মেদিনীপুর নিশ্চয়ই না, ময়ূরভঞ্জ না, কচ্ছ, সাউথ 24 পরগনা। এটা সঠিক উত্তর হবে কচ্ছ। কচ্ছ হচ্ছে গুজরাটে অবস্থিত, ভারতের মধ্যে সবচেয়ে বড় জেলা। এবং সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় জেলার নাম। ওকে, পরের নাম্বার চলো 16 নম্বর বলেছে দেখো যে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত কি আছে? ভারত শ্রীলঙ্কার মধ্যে কিন্তু আছে পক প্রণালী। ওকে, 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দেখো প্রথমে মনে রাখবে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল তোমরা মনে রাখবে 10 লাখ লিটিল আন্দামান, কার নিকোবর, ঠিক আছে। তাহলে 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে আছে? আন্দামান আর হচ্ছে নিকোবরের মধ্যে আছে, কিন্তু আন্দামানের কোন অংশ? লিটিল আন্দামান আর কার নিকোবর। ওকে, আচ্ছা 8 ডিগ্রি চ্যানেল মনে রাখবে 8 mm হচ্ছে 8 ডিগ্রিতে হচ্ছে মিনিকয় আর মালদ্বীপ। 8 mm রড আছে, ঠিক আছে। তো 8 mm হচ্ছে আর মিনিকয় আর মালদ্বীপের মধ্যে আছে। 9 ডিগ্রি মনে রাখবে, 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে 9 ml
মিলিলিটার, তাই না? মিনিকয় আর লাক্ষাদ্বীপ, মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে 9 ডিগ্রি চ্যানেলটা আছে। ওকে। 17 নম্বর, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? দেখো, ভাষা, ভূপ্রাকৃতিক সাদৃশ্য, খাদ্যের সাদৃশ্য, অর্থনৈতিক কাজের সাদৃশ্য। মনে রাখবে, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা, এছাড়াও শাসন কার্য পরিচালনা, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে সুষ্ঠু শাসন ব্যবস্থা। তো এই জিনিসগুলো কি ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি, তার সাথে সাথে ভাষাটাও আছে, কিন্তু ভাষাটা হচ্ছে প্রধান। 18 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা জানি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। ওকে। আচ্ছা, নামচা বারোয়া কোথায় আছে? না, আমাদের যে হিমালয় পর্বত আছে না, এরকম অর্ধচন্দ্রাকৃতি, এই পশ্চিম থেকে একদম পূর্ব পর্যন্ত, পূর্ব দিকে নামচা বারোয়া শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত। আর হিমালয়ের কতটা দৈর্ঘ্য? হিমালয়ের দৈর্ঘ্য কিন্তু 2400 কিলোমিটার। ওকে। আচ্ছা, নারকন্ডাম আর হচ্ছে ব্যারেন, নারকন্ডাম আর ব্যারেন হচ্ছে ভারতের একমাত্র দুটো আগ্নেয় দ্বীপ। পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের আগ্নেয় দ্বীপের নাম কি? ব্যারেনও হবে, নারকন্ডামও হবে। তো ব্যারেন যেটা আগ্নেয় দ্বীপ, সেটা কিন্তু সক্রিয় আগ্নেয় দ্বীপ। ওকে। 29 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? একটু আগেই বললাম কেন্দ্রশাসিত অঞ্চল কত হবে, না 8টা হবে ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল। 20 নম্বর, আয়তনের বিচারে ভারতের স্থান কত? আমরা জানি আয়তনের বিচারে ভারতের স্থান 7ম। 1 নম্বরে কে আছে? 1 নম্বর আছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আয়তনের দিক দিয়ে দেশ। ঠিক আছে, আর আমাদের ভারতের পজিশন কত? 7ম। কিন্তু যদি বলে যে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি, সেটা কিন্তু হবে আমাদের বর্তমানে ভারতবর্ষ। 2024 সালের পর থেকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ আমাদের ভারতবর্ষ। ওকে। সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যের নাম কি? মনে রাখবে, সবচেয়ে বেশি রাজ্যকে টাচ করেছে এমন অঙ্গরাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ মনে রাখবে অন্যান্য মোট 8টা রাজ্যের সাথে সীমানা টাচ করেছে। এটাও কিন্তু পরীক্ষাতে শর্ট প্রশ্ন আসে। 22 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে ভারতের অবস্থান যে গোলার্ধ। মনে রাখবে, ভারত হচ্ছে উত্তর এবং পূর্ব গোলার্ধে, তার মানে ভারত অক্ষাংশগত দিক দিয়ে নিরক্ষরেখার উত্তরে অবস্থিত, আর দ্রাঘিমাগত দিক দিয়ে মূল মধ্যরেখার পূর্বে অবস্থিত। তাই ভারত উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত। ইন্দ্রা পয়েন্ট কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত? তাহলে আমাদের ভারতের ম্যাপের ক্ষেত্রে দেখবে যে এইখানে আছে কন্যাকুমারিকা, এর মান কত, না 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। আর এইদিকে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তো এইখানে আছে ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টের মান হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। ওকে, তার মানে ইন্দিরা পয়েন্ট 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। ঠিক তারও দক্ষিণে দিকে আছে কি? নিরক্ষরেখা। ওকে, তাহলে এটার উত্তর কী হবে? 6 ডিগ্রি 45 মিনিট নর্থ হবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন আছে, দেখো, ভারতের পূর্বতম স্থান। তো ভারতের পূর্বতম স্থান আছে কিবিথু। ওকে, কিবিথু কোথায় আছে? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এর মান কত? 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এটা কিন্তু দ্রাঘিমা। ইন্দিরা পয়েন্টের মান কত বললাম? ভারতের দক্ষিণতম বিন্দু, এর মান হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। ওকে, গুহার মোটর ভারতের হচ্ছে পশ্চিমতম বিন্দু, এর মান হচ্ছে 67 ডিগ্রি 8 মিনিট ইস্ট। ঠিক আছে, আর ইন্দিরা কলের মান হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট, সেটা হচ্ছে নর্থ। ওকে, এই হলো ভারতের 4টা বিন্দু, চারদিকে আছে এবং তার নাম এবং অক্ষাংশ। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? দক্ষিণতম বিন্দুর নাম ইন্দিরা পয়েন্ট না কন্যাকুমারিকা? যদি দক্ষিণতম বিন্দু বলে তাহলে অবশ্যই ইন্দিরা পয়েন্ট হবে। আর যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি, দক্ষিণতম বিন্দুর নাম কি, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে তামিলনাড়ুর কন্যাকুমারিকা অন্তরীপ। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে না তামিলনাড়ুর কন্যাকুমারিকা অন্তরীপ। 26 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। বলছে লাদাখ এটা একটা অঙ্গরাজ্য, এটা কি ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল, এটা উত্তর হবে না। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, আচ্ছা এটাই হচ্ছে ঠিক হবে। পুদুচেরি কি? একটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা অঙ্গরাজ্য না। আচ্ছা, হরিয়ানা একটা কেন্দ্রশাসিত অঞ্চল না। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? বি হবে সঠিক উত্তর। 27 নম্বর, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। তো লাদাখকে পৃথক করা হয়েছে কোন রাজ্য ভেঙে? সেটা অবশ্যই উত্তর হবে জম্মু কাশ্মীর। তাহলে জম্মু কাশ্মীর ভেঙে গিয়ে কিন্তু লাদাখ ইউনিয়ন টেরিটরিটাকে তৈরি করা হয়েছে। আর যদি প্রশ্ন আসে যে ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি, তো 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের কিন্তু সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চলের যেটা নাম, সেটা কিন্তু উত্তর হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
কিন্তু 2019 সালে যখন তোমার হচ্ছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়, ওই লাদাখটা কিন্তু ভারতবর্ষের মধ্যে এখন সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। এবং লাদাখেই অবস্থান করছে একটা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। ওই হেমিস ন্যাশনাল পার্কটাই হচ্ছে ভারতের একটাই ন্যাশনাল পার্ক যেটা হিমালয়েরও উত্তরে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে WBCS যে হিমালয়ের উত্তরে অবস্থান করছে একটা ন্যাশনাল পার্কের নাম কি, তাহলে হবে সেটা হেমিস ন্যাশনাল পার্ক। কোথায় আছে? লাদাখে আছে, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হবে? জম্মু কাশ্মীর। পরের নাম্বার বলছে ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে। ছত্তিশগড় রাজ্যটি কোথা থেকে তৈরি হচ্ছে? মধ্যপ্রদেশ থেকে। ভীষণ ইম্পর্টেন্ট। এইখানে একটা জিনিস মনে রাখবে, 2000 সাল, এই 2000 সালের কথা যখনই তোমাদের মনে আসবে তিনটা জিনিস মনে রাখবে। 1 নভেম্বর, 9 নভেম্বর, আর হচ্ছে 15 নভেম্বর। তার মানে এই 2000 সালে ভারতবর্ষে মোট 3টে রাজ্য তৈরি হয়েছে নতুন নতুন, এবং কোনো না কোনো রাজ্য ভেঙে গিয়ে সেটা তৈরি হয়েছে। প্রথম হচ্ছে 2000 সালের 1 নভেম্বর, মনে রাখবে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে ভেঙে গিয়ে তৈরি হয়েছে ছত্তিশগড়। ছত্তিশগড়, ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোথা থেকে? ভেঙে মধ্যপ্রদেশে। কত সালে? 1 নভেম্বর 2000 সালে, ঠিক আছে। আচ্ছা 9 নভেম্বর কি হয় বলতো? উত্তরপ্রদেশ থেকে ভেঙে গিয়ে তৈরি হয় উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, ঠিক আছে। তাহলে উত্তরাখণ্ড রাজ্যটি তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? উত্তরপ্রদেশ রাজ্য ভেঙে, ঠিক আছে। তো সেটা কত সালে? 2000 সালে। কত তারিখে? 9 নভেম্বর, ওকে। আর আছে হচ্ছে 15 নভেম্বর। 15 নভেম্বরে কি হয় বলতো? বিহার, বিহার ভেঙে গিয়ে তৈরি হয় তোমার হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যটা তৈরি হয় বিহার রাজ্য ভেঙে। কত সালে? 2000 সালে। কত তারিখে? 15 নভেম্বর। এই 2000 সালের এই তিনটা জিনিস ভালো করে মনে রাখবে, বিশেষ করে তোমরা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ। মেন্স পরীক্ষাতেও কিন্তু WBCS মেন্সে ভূগোল থেকে 100 নম্বর আসে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু সেখানে সিলেকশন করে। দেখো 29 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতের নবগঠিত রাজ্যটির নাম কি? তো ভারতের নবগঠিত রাজ্যের নাম কি? তেলেঙ্গানা, তাই না? তো তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম কি? তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম কিন্তু হায়দ্রাবাদ, ওকে। আর অমরাবতী কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী, তেলেঙ্গানার কিন্তু না, ওকে। আচ্ছা ভারতের কাশ্মীর এবং পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের সীমারেখার নাম কি? তাহলে ভারতের কাশ্মীর এবং পাকিস্তানের কাশ্মীর, সেই সীমারেখার নাম মনে রাখবে LOC। LOC, লাইন অফ কন্ট্রোল। আমরা বলি না যে LOCতে গুলি চলেছে, LOCতে সেনা জওয়ানের সাথে পাকিস্তানের গোলাগুলি চলছে। তো এরকম যখন LOC শুনবো, তার মানে ভারতের কাশ্মীর আর পাকিস্তান বেআইনিভাবে দখল করেছে যে কাশ্মীরটা, এই দুটোর মাঝের সীমারেখাটাকে বলা হয় LOC বা লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে। আর একটা আছে মনে রাখবো LAC। LAC মানে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, মানে হচ্ছে ভারতের লাদাখ আর তোমার লাদাখের কিছু অংশ চীন অবৈধভাবে দখল করেছে। তাহলে ভারত এবং চীনের মধ্যে যে একটা সীমারেখা আছে বিশেষ করে লাদাখে, তো সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC, এটাকে মনে রাখবে। 31 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হলো। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত আছে? না 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এবং ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। 32 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? এটাও মনে রাখবে, ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 9টা। তাহলে ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কত আছে? 9টা। কিন্তু যদি বলে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত আছে বা টাচে আছে এমন প্রতিবেশী দেশ কতগুলো, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে 7টা, ওকে। কিন্তু সবসময় মনে রাখবে ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে 9টা, এবং সবচেয়ে বড় প্রতিবেশী দেশের নাম কি? সেটা হচ্ছে চীন। আর সবচেয়ে ক্ষুদ্র প্রতিবেশী দেশের নাম কি? সেটা হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে। তাহলে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? সেটা হচ্ছে তোমার হচ্ছে মালদ্বীপ, আর বৃহত্তমটার নাম কি? চীন। ভারত আর চীন সীমান্তের নাম কি? ভারত আর চীন সীমান্তের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তান র্যাডক্লিফ, ভারত আর হচ্ছে শ্রীলঙ্কা পকপ্রণালী, ভারত আফগানিস্তান হচ্ছে ডুরান্ড লাইন। 34 নম্বর, ভারতের কোন রাজ্যের তিন দিকে 3টি পৃথক প্রতিবেশী দেশ আছে? সেটা কিন্তু মনে রাখবে সিকিম। সিকিমের বাদিকে আছে, দেখবে বাদিকে মানে পশ্চিম দিক, সেটা আছে নেপাল, উত্তরে আছে চীন, আর পূর্ব দিকে আছে হচ্ছে ভুটান। তাহলে সিকিম হচ্ছে এমন একটা ভারতের রাজ্য যার 3 দিকে কি আছে? 3টা প্রতিবেশী দেশ আছে। পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে অরুণাচল প্রদেশ রাজ্যটি গঠিত হয়েছে কত সালে? ভীষণ ইম্পর্টেন্ট। অরুণাচল প্রদেশ রাজ্য গঠিত হয়েছে মনে রাখবে 1987 সালে। এইখানে যে সালগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা সালই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সালই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1960 সাল মনে রাখবে বোম্বাই,
বোম্বাই ভেঙে গিয়ে দুটো রাজ্য তৈরি হয়, একটা হয় মহারাষ্ট্র আর একটা হয় গুজরাট। কত সালে? 1960 সালে। ওকে, 1993 সাল, 1993 সালে দিল্লি কি হয়? এনসিআর এ পরিণত হয়। এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে পরিণত হয় দিল্লি। দিল্লি যে শহরটা বা রাজধানীটা সেটা এনসিআর এ পরিণত হয় কত সালে? 1993 সালে। আর 2000 সাল, একটু আগেই বললাম যে 2000 সালের ঘটনা যখনই বলবে তিনটা জিনিসের কথা মনে রাখবে, তিনটা ডেট, 1 নভেম্বর, 9 নভেম্বর আর 15 নভেম্বর, প্রত্যেকটাই কি নভেম্বর। হ্যাঁ, এটা কি তৈরি হয় 1 নভেম্বরে? মধ্যপ্রদেশ থেকে তোমার হচ্ছে ছত্তিশগড়। 9 নভেম্বর কি হয়? উত্তরপ্রদেশ ভেঙে তৈরি হয় তোমার হচ্ছে উত্তরাখণ্ড। আর 15 নভেম্বর কি হয়? বিহার ভেঙে তৈরি হয় ঝাড়খণ্ড। ওকে, 36 নম্বর, সিঙ্গালীলা পর্বত ভারতকে পৃথক করেছে। সিঙ্গালীলা পর্বত ভারতকে নেপাল থেকে পৃথক করেছে, এটাকেও মনে রাখবে, পরীক্ষাতে আসে। 37 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় কত সালে? মনে রাখবে, নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1963 সালে। 60 সালে কি হয়? বোম্বাই ভেঙে দুটো রাজ্য তৈরি হয়, একটা তৈরি হয় হচ্ছে মহারাষ্ট্র আর একটা তৈরি হয় গুজরাট। 1975 সালে কি হয়? 1975 সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ একটা অঙ্গরাজ্যে পরিণত হয়, কত সালে? 1975 সালে। আর 1987 সালে কি হয়? একটু আগেই বললাম, অরুণাচল প্রদেশ ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়। 38 নম্বর, ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? তো এর মধ্যে দিল্লি, কাশ্মীর, পুদুচেরি, লাক্ষাদ্বীপ। কাশ্মীর হচ্ছে 2019 সালে তৈরি হয়, ভারতের কিন্তু একটা নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, 39 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে সিকিম রাজ্যটি গঠিত হয়। সিকিম রাজ্যটি গঠিত হয় কত সালে? না 1975 সালে। ঠিক আছে, তাহলে সিকিম রাজ্য কত সালে গঠিত হয়? 1975 সালে। আচ্ছা, 1992 সালটা ইম্পর্টেন্ট, 47 সাল তো জানি। 1992 সালে মনে রাখবে পশ্চিম দিনাজপুর। 1992 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর ভেঙে গিয়ে দুটো জেলায় পরিণত হয়, একটা উত্তর দিনাজপুর আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তাহলে আমাদের মালদার যে উত্তরের দিনাজপুর আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এটা আসলে কি হয়? 1992 সালের আগে এটা কিন্তু একটাই দিনাজপুর ছিল, সেটা হচ্ছে পশ্চিম দিনাজপুর। এর একটা অংশ বাংলাদেশে ছিল আর বাকিটা বাংলাদেশের সাপেক্ষে এটা পশ্চিম দিকে, তাই বলা হতো পশ্চিম দিনাজপুর। কিন্তু 1992 সালে এটা ভেঙে গিয়ে দুটো হয়, একটা উত্তর দিনাজপুর হয় আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর হয়। ওকে, 40 নম্বর, ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? ইন্দিরা পয়েন্টের অপর নাম পিগমেলিয়ান পয়েন্ট, বা এটাকে আরেকটা নাম বলা হয় পারসন পয়েন্টও বলা হয়, পারসন পয়েন্টও এটাকে বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে LAC। একটু আগে বললাম ভারত আর কি হবে? ভারতের লাদাখ আর হচ্ছে চীনের অংশ হবে, চীন যেটাকে দখল করেছে। তাহলে কি হবে? ভারত চীন অধিকৃত কাশ্মীর, ভারত অধিকৃত পাকিস্তান। আচ্ছা, ভারতের সাথে চীন। ওকে, কাশ্মীর আগে, এখন তো লাদাখ বলছি, বাট ওটা এক সময় কি কাশ্মীরেরই অংশ ছিল। 42 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে কোন উপসাগর আছে? ভারত শ্রীলঙ্কার মাঝে কিন্তু মান্নান উপসাগর আছে। গুজরাট আছে কচ্ছ উপসাগর, গুজরাট আছে খাম্বাত উপসাগর বা কাম্বে উপসাগর। 43 নম্বর, এলাহাবাদের বর্তমান নাম কি? এলাহাবাদের বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ। ঠিক আছে, তাহলে এলাহাবাদের বর্তমান নাম কি আছে? না তোমার হচ্ছে প্রয়াগরাজ। মনে রাখবে, এই এলাহাবাদে দুটো নদী এসে মিলিত হয়, এদিক থেকে আসে যমুনা আর এদিক থেকে আসে হচ্ছে গঙ্গা। এই এলাহাবাদে কিন্তু মিলিত হয় গঙ্গা এবং যমুনা নদী। ঠিক আছে, তাই এটাকে বলা হয় এলাহাবাদ বা প্রয়াগরাজ। ওকে, 44 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতের পূর্ব দিকের শেষ সীমা যে রাজ্যে অবস্থিত? তাহলে ভারতের পূর্ব দিকে কোন রাজ্য আছে? অরুণাচল প্রদেশ। আর অরুণাচল প্রদেশে ভারতবর্ষের মধ্যে প্রথম সূর্য উদয় হয়, তাই এটাকে বলা হয় অরুণাচল প্রদেশ, এইভাবে নামটা দেওয়া হয়েছে। এবং অরুণাচল প্রদেশ যে নামটা, এই নামটা কে দিয়েছেন? SP চ্যাটার্জি কিন্তু অরুণাচল প্রদেশ নামটা কিন্তু দিয়েছেন। ওকে, ম্যাকমোহন লাইনটি দেখা যায়। ম্যাকমোহন লাইন একটু আগেই বললাম কোন রাজ্যে দেখা যাবে? ভারতবর্ষের মধ্যে অরুণাচল প্রদেশে। এবং তার সাথে কোন দেশ? তার সাথে কিন্তু অবশ্যই হবে চীন। ঠিক আছে, তাহলে 45টা প্রশ্ন তোমাদের অলরেডি হয়ে গেল। 46 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে পার্লামেন্ট আইনের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় কত সালে? মনে রাখো, ভারত বাংলাদেশের মধ্যে কোচবিহারে যে ছিটমহল একটা অঞ্চল ছিল, সেটা কিন্তু ল্যান্ড রিফর্ম বা বিনিময় হয়, সেটা হয় 2015 সালের 7ই মে। কত তারিখে হয়? 2015 সালের 7ই মে কিন্তু এটা হয়েছে। 47 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ কত? দেখো বলছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। তো মনে রাখবে, ভারতের দক্ষিণতম অংশের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট এবং তার অক্ষাংশ হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর।
48 নম্বর, ভারত ভূখণ্ডের 3 দিকে জল বেষ্টিত থাকায় ভারতকে কি বলা হয়? ভারতকে কিন্তু বলা হয় উপদ্বীপ। উপদ্বীপ মানেই হচ্ছে ভারতের, মানে ধরো ভারত এরকম, ম্যাপটা ভারতের এরকম, তো এদিকেও জল, এদিকেও জল, এদিকেও জল, তো 3 দিকে কোনো কিছু যদি জল থাকে, জল দ্বারা বেষ্টিত থাকে, তাহলে সেটাকে বলা হয় উপদ্বীপ বলা হয়। ওকে, 49 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের পশ্চিমতম দ্রাঘিমার নাম কত আছে? ভারতের পূর্বতম হলো, পশ্চিমতম হলো, উত্তরতম হলো, দক্ষিণতম কিন্তু হয়ে গেছে। তো পশ্চিমতম যেটা আছে সেটাকে মনে রাখবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। তাহলে ভারতের পশ্চিমতম দ্রাঘিমা কত হবে? 68 ডিগ্রি 67 মিনিট পূর্ব। আর পূর্বতম দ্রাঘিমা হবে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। ওকে, আচ্ছা লাস্ট প্রশ্ন 50 নম্বর, 2022 সালের মার্চ মাস পর্যন্ত ভারতীয় সংবিধানে কতবার সংবিধান সংশোধন করা হয়েছে? মনে রাখবে 2022 সাল পর্যন্ত 105 বার সংবিধানকে পরিবর্তন করা হয়েছে, এবং লাস্ট সংবিধান সংশোধন হয়েছে 2023 সালে, এবং সেটা কততম হবে? 106তম। তাহলে রিসেন্ট 106তম কিন্তু সংবিধানকে সংশোধন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ভারতের জেনারেল ইন্ট্রোডাকশন থেকে, অর্থাৎ ভারতের অবস্থান, ভারতের প্রশাসনিক বিভাগ, ভারতের সাধারণ পরিচিতি, সেখান থেকে বেছে বেছে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তোমরা যারা WBCS সহ অন্যান্য যে কোনো ধরনের কম্পিটিটিভ প্রিপারেশনই নাও না কেন, ভারতের ভূগোল থেকে তোমাদের প্রশ্ন আসেই আসে। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বারবার দেখবে, এবং যারা ভিডিওটি দেখলে অবশ্যই, যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে, এবং ভারতের ভূগোলের কোন টপিকের উপর তোমাদের ভিডিও দরকার সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। পারলে ভিডিওটাকে একটু লাইক করবে এবং তার সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ারও করবে। তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।